ওকে, আমাদের এই আগের ভিডিওটা আমাদের ফার্স্ট যে সেশনটা ছিল সেই সেশনটা এখান থেকে শেষ হয়ে গিয়েছিল। এর পরের সেশনটা আমরা এখান থেকে একটু ডিসকাস করে দিই, আসলে তোমরা পরে একটু বুঝতে পারবে। আমরা যে ভ্যালুটা বের করেছিলাম সেটা অ্যাঙ্গেল বি ইকোয়াস টু 90 ডিগ্রি, অ্যাঙ্গেল এ প্লাস বি, অ্যাঙ্গেল এ প্লাস সি ইকোয়াস টু 90। সো অ্যাঙ্গেল সি ইকোয়াস টু 90 মাইনাস এ। তাহলে আমি এই যে তিনটা ভ্যালু আছে, এই তিনটা ভ্যালু নিয়ে আমি জাস্ট ক্যালকুলেশন করতে পারি দিস অন লেফট হ্যান্ড সাইড। So left hand side equals to sin square a minus sin square b and plus sin square c. তো নর্মালি sin square a এটা আমি রেখে দিলাম, sin square b, b এর ভ্যালুটা হচ্ছে 90 বসিয়ে দিলাম, অ্যান্ড sin square c, আর c এর ভ্যালুটা হচ্ছে 90 মাইনাস a। তাহলে 90 মাইনাস এটা যদি বসিয়ে দিই তাহলে এই 90টা চেঞ্জ হয়ে যায়, 90-র সঙ্গে এখানে 1 মাল্টিপ্লাই আছে, তাহলে 1 ইন্টু 90 মাইনাস a, তাহলে 1 ইন্টু 90 মাইনাস হলে সাইন চেঞ্জ হয়ে কজ হবে। আর যেহেতু এটা 90 মাইনাস a তাহলে ফার্স্ট কোঅর্ডিনেটে আছে, তাহলে পজিটিভ হবে কজ স্কোয়ার এ। আর যেহেতু স্কোয়ার আছে, পজিটিভ নেগেটিভ যেটাই থাকুক না কেন স্কোয়ার করলে সে পজিটিভ হয়ে যায়। তাহলে কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার ইকোয়াস টু হচ্ছে 1। তাহলে যদি 1 হয় তাহলে 1 মাইনাস 1 ইকোয়াস টু হচ্ছে 0। যদি এই 1 আর সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকোয়াস টু 1, তো 1 মাইনাস 1 ইকোয়াস টু 0। শুধু এটা না, এখানে তোমাদের যদি কোঅর্ডিলেটারাল থাকতো, এর মধ্যে তোমার যদি বলা হয় আসলে কোঅর্ডিলেটারাল থাকতো, তার মানে অ্যাঙ্গেল এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকোয়াস টু লিখতাম 360। এখান থেকে যদি এ প্লাস বি প্লাস সি ইকোয়াস টু বের করতে চাই, সেটা ইকোয়াস টু আমরা 360 মাইনাস ডি এটাও লিখতে পারবো। যেটা আমাদের দরকার সেই অনুযায়ী আমি ভ্যালুগুলো বের করতে পারবো। এখানে আমি একটা ম্যাথ সলভ করে দিয়েছিলাম। এখানে দেখো আমাদের তিনটা ম্যাথ আছে, এই তিনটা ম্যাথ আমাদের ক্লাস 9-10-এও ছিল। এই একই রকম ম্যাথ একই রকম সিস্টেমে সলভ করতে হয়। এখানে যে ফার্স্ট ম্যাথটা আছে, সেকেন্ড ম্যাথ, থার্ড ম্যাথ, আমি সেকেন্ড এবং থার্ডটা তোমাদের সলভ করে দিব। এবং ফার্স্ট এবং এই জাতীয় ম্যাথগুলো বই যেগুলো আছে সেগুলো তোমরা নর্মালি নিজেরাই সলভ করতে পারবে। এখানে দেখো সেকেন্ড ম্যাথটা যেহেতু সেক আছে, এখানে সেক স্কোয়ার, তারপরটা হচ্ছে কট এবং তারপরটা হচ্ছে কট। আমরা জানি সেকের সাথে একটা ট্যানের সম্পর্ক আছে, আর কটের সাথে কোসেকের সম্পর্ক আছে। তা আমাদের টার্গেট থাকবে হচ্ছিল এই কটটাকে চেঞ্জ করে ট্যানে বানানো, বা সেকটাকে চেঞ্জ করে কোসেক বানানো। সেক যেহেতু ছোটো ডিগ্রি আছে তাহলে এটা আমি রেখে দিই, এটাকে বানানোর ট্রাই করি। সেটা আমি এখানে করে দিয়েছি। দেখো সেক স্কোয়ার 14 পাই ডিভাইডেড বাই 17, তাহলে এইটাকে লেখা যায় 39। 39কে আমি লিখতে পারি যেহেতু 17 দুগুণে 34, 34 পাই প্লাস 5 পাই, তাহলে এর প্লাস মাইনাসগুলো দেখবো হচ্ছে 39 পাই হচ্ছে। তাহলে এটাকে এভাবে করে লেখা যায় 34 পাই প্লাস 5 পাই ডিভাইডেড বাই 17। আবার সেমভাবে এটা 41। এখন দেখো আমাদের টার্গেট হচ্ছিলো, এখন এখানে পেয়ে গেছিলো 17 পাই, আর এখানে পাইছিল আমি 5 পাই। তাহলে এটাকে যে কোনোভাবে এই দুটোকে আমি এই 14 অথবা 5 এই দুটোর একটা বানানোর ট্রাই করবো, তাহলে আমাদের ম্যাথ করতে সুবিধা হবে। তাহলে এইখানে আমরা দেখতেছি 50, যে এইখানে দেখতেছি 41। তাহলে আমি এখানে সবসময় হচ্ছিলো, যেহেতু আমি বললাম কটটাকে চেঞ্জ করে 10 বানানোর ট্রাই করবো, তাহলে তুমি অড নাম্বারটা মাল্টিপ্লাই করার ট্রাই করবো। তাহলে অড নাম্বার বলতে হচ্ছিলো 3, 1, 5 এগুলো। তাহলে 17-র সঙ্গে যদি 3 মাল্টিপ্লাই করি, 3 17 51, 51। 51 থেকে যদি আমি 10 মাইনাস করি তাহলে পাবো 41। তাহলে 41কে আমি লিখতে পারি 51 পাই মাইনাস 10 পাই। এখন দেখো এই 10 কেন নিলাম, কারণ আমাদের এখানে ছিল 5, দেখো এখানে 17, এখানে 34, তাহলে এই 10-এর থেকে 2 যদি নিই আর 34-এর 2 যদি কাটাকাটি করি তাহলে 17 দুগুণে 34 হয়ে যাবে। আবার এখানে দেখো 34 আছে, তাহলে আমি যদি এখানে জাস্ট 14 ডাবল মানে আছে 14 দুগুণে 28, যদি 28 নিই তাহলে আমার এটা হয়। এখন ক্যালকুলেশন করার জন্য আমি এখানে যেহেতু আমরা 17-র মাল্টিপল নেব, 3 17 51, 51 থেকে যদি 18 মাইনাস করে দেখবা তুমি 23ই পাবা। তাই 23টাকে আমরা লিখতে পারি 51 পাই মাইনাস 28 পাই ডিভাইডেড বাই 34। তাহলে এটা ক্যালকুলেশন করে 23 পাই ডিভাইডেড বাই 34 হয়। তাহলে আমি এই 34 পাই ডিভাইডেড বাই 17 বা এরকমভাবে যদি পরপর লিখি তাহলে 17 দুগুণ 34, কাটাকাটি করলে টোয়াইস পাই হবে। আবার এটাকে যদি 34 দিয়ে ভাগ করি 51 ডিভাইডেড 34, তাহলে 3/2 হবে। তাহলে লিখতে হবে 3/3 টাইস পাই বাই 2 মাইনাস এটাকে এটা ডিভাইড করলে 5 পাই ডিভাইড বাই 17। আবার এটাকে যদি ক্যালকুলেশনকে আলাদা করে লিখি তাহলে এরকম একটা ভ্যালু পাই। খুব সুন্দরভাবে দেখতেছি আমি এখানে আসলে জানি হচ্ছিল টোয়াইস পাই, তাহলে হচ্ছে 4টা পাই আছে। তাহলে এটাকে যদি 2কে যদি 4 লিখতাম, এটাকে যদি আমি লিখি 4 ডিভাইডেড বাই 2, এটা লিখতে পারি 4 ডিভাইডেড বাই 2, তাহলে হচ্ছে পাই বাই 2 এর সাথে 4 মাল্টিপ্লাই আছে, 4 মানে জোড় সংখ্যা, তাহলে সেকই থাকবে। আর 4টা পাই মানে হচ্ছিল কোঅর্ডিনেট ঘুরে আসলে আমার একদম ফার্স্ট কোঅর্ডিনেটে চলে আসে, তার সঙ্গে যদি প্লাস করা হয় একদম প্রথম কোঅর্ডিনেটে চলে আসবে। তাহলে প্রথম কোঅর্ডিনেটে আসে সেক পজিটিভ, আর যেহেতু স্কোয়ার আছে পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন সবই অলওয়েজ পজিটিভ হবে, আগের সাইন যেটা আছে সেটাই থাকবে।
তাহলে সেক স্কোয়ার 14 পাই ডিভাইডেড বাই 17 মাইনাস সেক স্কোয়ার 5 পাই ডিভাইডেড বাই 17। এখন এই কটের সাথে এটা আছে 3 পাই। 3 মানে হচ্ছিল অড নাম্বার বা বিজোড় সংখ্যা, π/2 এর সঙ্গে অড নাম্বার মাল্টিপ্লাই আছে, তাহলে কট চেঞ্জও হয়ে যাবে ট্যান আর এখানে আছে মাইনাস π/, এটা তাহলে 3টা পাই মানে হলো 243 পাই মানে হচ্ছিল, যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে এটা ঘুরে 1টা 2টা 3টা, এটা থেকে আবার মাইনাস করলে আগের কোঅর্ডিনেটে চলে আসবে। তাহলে ফার্স্ট কোঅর্ডিনেটে চলে আসে, এই কোঅর্ডিনেট হচ্ছে ট্যান পজিটিভ, আর ট্যান যদি পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন কট, তাহলে এটা হচ্ছিল যেহেতু আমার স্কোয়ার সে অলওয়েজ পজিটিভ হবে, তাহলে এটাকে লেখা যায় কট স্কোয়ার 5 পাই ডিভাইড বাই 17। আর এর পরেটা যদি ক্যালকুলেশন করা হয় সেম একইভাবে আমি লিখতে পারি, এটা ঠিক যেহেতু আছে কট চেঞ্জ হয়ে ট্যান হয়ে যাবে, ট্যান স্কোয়ার 14 পাই ডিভাইড বাই 17। এখন সেক স্কোয়ার 14 পাই বাই 17 আর ট্যান স্কোয়ার 14 বাই 17 এই দুটো মিলে হয়েছিল 1, আর এই দুটোর মধ্যে যদি মাইনাস কমন নিই তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটাও 1, তাহলে 1 - 1 = 0। তাহলে আমাদের মিডলে যে ম্যাথটা আছে সেই ম্যাথের ভ্যালুটা হচ্ছে 0, তাহলে এটা আমি পেয়ে গেলাম। এরপরে আমি এই লাস্ট ম্যাথটা করার ট্রাই করব। লাস্ট ম্যাথটা দেখো, এখানে আছে 10 20 30 40 50 60 70 80, এই পরপর সিকুয়েন্সলি আমাদের অনেকগুলো ভ্যালু আছে। আমি ফার্স্টে এই যে ডট ডট দেওয়া সবগুলো ভ্যালু দেওয়া নেই, সবগুলো ভ্যালু যদি দিয়ে দিত তাহলে ম্যাথটা ওই একই রকম হতো, তাহলে সবগুলো ভ্যালু নিয়েই আমরা সলভ করবো মেনলি। এখানে যে ভ্যালুটা দেওয়া আছে সেই ম্যাথটা হচ্ছে এরকম দেওয়া আছে, সাইন স্কোয়ার 10 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস ডট 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 প্লাস সাইন স্কোয়ার 80 ডিগ্রি। যদি ম্যাথটা এই ফর্মে থাকে তাহলে এটাকে আমি একটু এলাবোরেট করে নেব, সবগুলো লিখে দিব, যেহেতু বড় সড়ো হবে কিন্তু সলভ করাটা সহজ। সাইন স্কোয়ার 10 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 40 ডিগ্রি, তারপরে প্লাস সাইন স্কোয়ার 50 প্লাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 70 ডিগ্রি অ্যান্ড লাস্ট ওয়ান সাইন স্কোয়ার 80 ডিগ্রি। এখন দেখো এই ডিগ্রিগুলো আছে, তাহলে এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করো, লাস্টেরটা 80, প্রথমটা 10, তাহলে 70, এটা 20, তারপরে 60 30 অ্যান্ড এই দুটো হচ্ছিল 40। এটা আমার সবসময় এই অ্যাঙ্গেলগুলো একই রকম মিলবে। প্রথমটা যদি আমাদের এখান থেকে সাইন স্কোয়ার 10 ডিগ্রি 10 ডিগ্রি রাখলাম, এই লাস্টের 80টাকে আমি যদি এই কাছে নিয়ে আসি, 80টাকে আমি এরকমভাবে লিখতে পারি প্লাস সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি, লিখলে এই 90 থেকে 10 মাইনাস করলে আমাদের হবে 80 ডিগ্রি। আবার এরপরে যেটা আছে প্লাস, এটা হচ্ছিল সাইন স্কোয়ার 20 ডিগ্রি 20 ডিগ্রি রেখে দিলাম, আর 20-র সঙ্গে 70-এর একটা সম্পর্ক আছে, মানে ফার্স্টের একটা লাস্টের একটা, ফার্স্টের একটা লাস্টের একটা। আর 70টাকে আমি এরকম লিখতে পারি সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, দেখবে 70 হচ্ছে। আবার তাহলে 30-র সঙ্গে 60 আর হচ্ছিল 40-র সঙ্গে 50, তাহলে এরপরে প্লাস সাইন স্কোয়ার 30 ডিগ্রিটা রেখে দিলাম, এরপরে যেটা আছে এটাকে সাইন স্কোয়ার 60টাকে লিখতে পারেন 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, আর এরপরে ছিল প্লাস সাইন স্কোয়ার 40 ডিগ্রির জায়গায় 40 ডিগ্রি থাকবে, আর 50টাকে আমরা লিখতে পারি হচ্ছিল কত, সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি, 90 থেকে 40 মাইনাস করলে 50 হবে। একটা বড়টা একটা ছোটো জিনিস। এখন এটা দেখো 90-র সঙ্গে -10 আছে, আগের ম্যাথগুলো যেহেতু আমি করে আসছি এই ম্যাথগুলো আমার জন্য ইজি, তাহলে এটা লিখতে পারি 90-র সঙ্গে 1 মাল্টিপ্লাই আছে, তাহলে এটা হয়েছে আমার কজ স্কোয়ার 10 ডিগ্রি, এরপরটা আসলে প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি, এরপরটা হবে তোমার কজ স্কোয়ার 20 ডিগ্রি, এরপরটা সেম একই প্রসেসে এটা আসলে তোমার সাইন স্কোয়ার 30 ডিগ্রি, সো দিস ওয়ান কজ স্কোয়ার 30 ডিগ্রি, অ্যান্ড এরপরটা হলো কত, সাইন স্কোয়ার 40 ডিগ্রি, so this one sin square, sorry this one cos square 40 ডিগ্রি। তাহলে এই sin square plus cos square equals to 1, sin square plus cos square equals to 1, and this one also 1, and last one this one also 1,
তাহলে 4টা 1 একসঙ্গে করলে 4, দিস ইজ দ্য অ্যান্সার। যেভাবে থাকুক না কেন এই ম্যাথগুলো সলভ করতে হবে এই একই রকমভাবে, একই সিস্টেমে সলভ করবে, দেখবে খুব সুন্দরভাবে এগুলো রেজাল্ট চলে আসে। এরকম এখানে একটা ম্যাথ দেখলাম, এই ম্যাথটা আমরা আগে এই জাতীয় ম্যাথ একটা করে আসি, সেই জন্য এইখানে এরকম অনেকগুলো ম্যাথ আছে, বইয়ে দেখবে, সেখান থেকে আমি একটা ম্যাথ চয়েস করেছি এবং একটা ম্যাথ সলভ করলে তুমি বাদ বাকি যতগুলো ম্যাথ আছে সবগুলোই সলভ করতে পারবে। এখানে বলে দিছে tan θ = 5/12 অ্যান্ড সাইন এর মান ঋণাত্মক। এখন দেখো ফার্স্টে যদি এরকম দিয়ে দেয় সমাধান, তুমি ফার্স্টে খেয়াল করো, আমাকে বলছে ট্যান পজিটিভ, তার দেওয়া আছে পজিটিভ, আবার বলছে সাইন নেগেটিভ, তাহলে ট্যান পজিটিভ হতে পারে এই ঘরে আর এই ঘরে, আর এই ঘরে সবাই পজিটিভ, আর সাইন নেগেটিভ হবে এই ঘরে, তার মানে যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে সেই অ্যাঙ্গেলটা দেওয়া আছে এইরকমভাবে। এখন দেখো ট্যান থিটা = লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, তাহলে ট্যান থিটা = যদি থিটা হয়, লম্ব হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 5 আর ভূমি হচ্ছিল 12। আমরা জানি এটা যেহেতু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে এটা অবশ্যই 13। যদি 13 হয় অবশ্যই এইটা হবে নেগেটিভ, এটা হবে নেগেটিভ, কারণ আমাদের নেগেটিভ সাইডে আছে, এক্সও নেগেটিভ ওয়াইও নেগেটিভ, এটা দেওয়া আছে। এখন আমি বাদ বাকি সবগুলো ভ্যালু বের করতে হবে, এটা বের করে রেখে এখানে tan θ = 5/12, ঠিক আছে। অতএব সাইন থিটা = আমরা লিখতে পারি সাইন থিটা = লম্ব বাই অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা অতিভুজ, তাহলে -5/13 এবং এখানে লিখে দিতে পারো ঋণাত্মক। আর সাইন থিটা ঋণাত্মক হলে মাস্ট বি কস থিটাও ঋণাত্মক। কস থিটা = তাহলে কত হবে, কস থিটা লম্ব বাই অতিভুজ, তাহলে মাইনাস লম্বটা হচ্ছিল তোমাদের ভূমি অতিভুজ, ভূমিটা হচ্ছিল 12 আর লম্ব হচ্ছে 13। আর এই কস, সরি এটা কস থিটা, কট না, নট কট, দিস দ্য কস থিটা। কস যদি জানি আমি সেকটা বের করতে, কজের উল্টাটা হচ্ছে সেক, সেক থিটা হচ্ছিল -13/12। সবগুলো ভ্যালু পেলাম, তাহলে আমাদের দেখাও যে বলছে, সো লেফট নাও যেটা দেওয়া আছে এই সাইডে দেওয়া আছে সাইন থিটা প্লাস কস মাইনাস থিটা অ্যান্ড ডিভাইডেড বাই সেক মাইনাস থিটা অ্যান্ড দিস অন ট্যান থিটা। দেখো আমাদের কজের ভিতরে যদি নেগেটিভ ভ্যালু থাকে তাহলে সেটা হলো বাইরে আসলে পজিটিভ হয়ে যায়, কস থিটা = থিটা, সেক আর কস একই হয়। পরের লাইনটা আমরা এরকমভাবে লিখতে পারি সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই সেক থিটা প্লাস ট্যান থিটা। এটা লেখার পরে আমি খুব সুন্দরভাবে ভ্যালুগুলো বসিয়ে দিতে পারি। সাইন থিটার ভ্যালুটা কত, এই দ্য ভ্যালু অফ সাইন থিটা, সাইন থিটার ভ্যালুটা আমরা জানি, সাইন থিটার ভ্যালুটা বের করে, সাইন থিটা হচ্ছে -5/13 অ্যান্ড কস থিটা হচ্ছে হলো -12, তাহলে এটা একবার প্লাস না দিয়ে -12 ডিভাইডেড বাই 13 লিখে দিতে পারি। এরপর হচ্ছে সেক আর হচ্ছে ট্যান, সেক থিটা হচ্ছে হলো 5 -13 ডিভাইডেড বাই 12 অ্যান্ড দিস ওয়ান ট্যান থিটা হলো +5/12। এখন এইখানে করে দিই আমরা ম্যাথটা, খুব সুন্দরভাবে দেখতেছি। এটাকে উপরে যদি একটা লসাগু করা হয় তাহলে উপরে আমরা পাবো হচ্ছিল 13, আর এটা হবে তোমার মাইনাস, যেহেতু -5 অ্যান্ড -12, নিচে গোল নিচে হবে 12, এটা -13 অ্যান্ড +5, তাহলে এটা হচ্ছিল কত 12 17 13, আর এটা হলো মাইনাস করলে হবে কত 5, মাইনাস করলে একবারে যদি আমি করি 8 7 8 5 13, তাহলে এটা হবে তোমার, এটা মাইনাস থাকবে, এখানেও মাইনাস থাকবে, যদি একবার ক্রস মাল্টিপ্লাই করি মাইনাস লেখা যায় 17 ডিভাইডেড বাই 13 ক্রস মাল্টিপ্লাই 12 ডিভাইডেড বাই, এটা হলো -8, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে আমাদের হচ্ছে উপরে হচ্ছে 17 মাল্টিপ্লাই 12 তো ডিভাইড বাই নিচে আছে 13 মাল্টিপ্লাই 8, ক্লোজ যদি করি এটা হয়ে যায় তোমার একবারে হচ্ছে কত 51 ডিভাইডেড বাই 26। দিস ইজ দ্য প্রুফড
শিওর, তাহলে এটার থেকে এটা অ্যান্সার বের করতে বলছে। তাহলে দিস ইজ দ্য অ্যান্সার। খুব সুন্দরভাবে আমাদের অ্যান্সার চলে আসলো। আশা করি এই চ্যাপ্টারের আর কোনো প্রবলেম থাকার কথা না। এই চ্যাপ্টারে বাদ বাকি যে ম্যাথগুলো আছে তোমরা বইটা খুলে দেখলেই সব ম্যাথগুলো সলভ করতে পারবে। আমি আশা করি আমাদের যে দুটো ভিডিও দেখালাম এই দুটো ভিডিওর মাধ্যমে তোমার এই চ্যাপ্টারে বাদ বাকি যে সমস্যাগুলো আছে সেই সমস্যার সমাধান হয়ে যাবে। এরপরে আমরা যাব এর পরের দিন আমরা এর পরের চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। ওকে, সে পর্যন্ত ভালো থাকো, গুড বাই।